হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের আজকে থার্ড সেমিস্টারে তোমাদের যে ডিএসসি সিসি4 পেপারটি এক্সাম হলো হিস্ট্রি অনার্সের, তো তার প্রশ্নপত্রর সঙ্গে আমি কিন্তু আমার যে সাজেশন 100% কমন এসছে তার প্রমাণ নিয়ে আলোচনা করবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের যে আজকে যে প্রশ্নপত্র ডিএসসি সিসি4 পেপারটি, প্রথম প্রশ্ন পীড়নের তত্ত্ব ব্যাখ্যা করো, এটি আমি তোমাদের 20 মার্কসে দিয়েছিলাম। তো যারা 20 মার্কসে করেছো 5 মার্কসে করতে পারবে। নেক্সট দেখো, ক্যারোলিঞ্জিও নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটি তোমাদের বলেছিলাম হয় 20 মার্কস নাহলে 5 মার্কসে আসবে, আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। নেক্সট, মধ্যযুগীয় ইউরোপের সমাজে চার্চের ভূমিকার সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। এটা আমি তোমাদের দিইনি। নেক্সট, মধ্যযুগের ইউরোপের বিশ্ববিদ্যালয়ের উত্থানের প্রেক্ষিত ব্যাখ্যা করো। এটা তোমার 20 মার্কস দেওয়া ছিল, বলেছিলাম যে 20 বা 5 মার্কস আসবে, তোমাদের এটি এসছে। প্লুনির সংস্কার 5 মার্কস দিয়েছিলাম, 5 মার্কসে এসছে। এবং ইউরোপীয় সামন্তদের প্রধান বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো, এটা তোমাদের 5 মার্কস দিয়েছিলাম, বলেছিলাম প্রবল চান্স, এটিও তোমাদের এসছে। তো দেখো তোমাদের প্রমাণ দেখো, এই দেখো তোমাদের বলেছিলাম, দেখো প্লুনির সংস্কার সামন্তদের বৈশিষ্ট্য দেখো, স্টার মার্ক দেওয়া ছিল, এসেছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে। তারপর দেখো তোমাদের দিয়েছিলাম, দেখো তোমাদের বলেছিলাম তোমাদের আমি যে দ্বাদশ শতকের নবজাগরণ এবং ক্যারোলিঞ্জিও নবজাগরণ বলেছিলাম। এরকমও হতে পারে তোমাদের কিন্তু একটা 20 মার্কস একটা 5 মার্কসে আসবে তোমাদের 20 মার্কসে দ্বাদশ নবজাগরণটা এসেছিল তোমাদের, আর ক্যারোলিঞ্জিও যে নবজাগরণটা এটা 5 মার্কসে এসছে, আর সামন্তদের পতন তোমাদের 20 মার্কস মধ্যে এসছে। দেখো তোমার 20 মার্কের প্রশ্ন দেখো, তোমাদের রোমান সাম্রাজ্যের পতনের কারণ, এটা তোমাদের 5 মার্কস দিয়েছিলাম, আসেনি, 20 মার্কস এটা এসছে। নেক্সট তোমার বলেছিলাম দ্বাদশ শতকে নবজাগরণের বৈশিষ্ট্য, বলেছিলাম পরীক্ষা কিন্তু আসবেই, তোমাদের যেটা 20 মার্কস এসছে তোমাদের। নেক্সট দেখো, মধ্যযুগীয় ইউরোপের শহর ও নগরগুলির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো, এটা তোমাদের এসছে। সামন্তদের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক, বলেছিলাম স্টার মার্ক প্রশ্ন, পরীক্ষা আসবেই, এটাও এসছে। ক্রুসেডের পটভূমি আলোচনা করো, এটা তোমার পরীক্ষা এসছে। নেক্সট দেখো, খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি ও খ্রিস্টান সম্পর্ক আলোচনা করো, এটিও তোমাদের এসছে। তো কেমন পরীক্ষা হলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আমাকে। এবার দেখো তোমাদের এই দেখো তোমাদের বলেছিলাম খলিফাদের আমলে এবং হযরত মুহাম্মদের আমলে দুটির মধ্যে কিন্তু একটি অবশ্যই আসবে, খলিফাদের আমলে কিন্তু তোমাদের পরীক্ষা এসছে। নেক্সট তোমাদের এসছে বলে কি বলেছিলাম, ক্রুসেডের পটভূমি তোমাদের আসবে পরীক্ষায়, এরকম পরীক্ষা তোমাদের এসছে 2 নম্বর। তারপরে তোমাদের বলেছিলাম যে দ্বাদশ নবজাগরণ অথবা ক্যারোলিঞ্জিও নবজাগরণ, এটা তোমাদের এসছে। আবার দেখো সামন্তদের পতন, এটি তোমাদের কিন্তু এসছে। অর্থাৎ তোমাদের কিন্তু প্রায় সমস্ত প্রশ্ন তোমাদের কিন্তু 20 মার্কস বলো 5 মার্কস বলো, তোমাদের ডিএসসি সিসি4 পেপারে তোমাদের কিন্তু সবই কমন। এবং যদি কেউ তোমরা 4th সেমিস্টারে আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমাদের কিন্তু এপ্রিলের 15 তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হবে। যারা চাইছো অনলাইন ক্লাস করতে, তোমরা চাইলে তোমরা কিন্তু আমার কাছে দুটো ডেমো ক্লাস করতে পারো। আমার অনলাইন ক্লাস কিন্তু অফলাইনের মতো, চাইলে তোমরা কিন্তু দুটো ফ্রি ডেমো ক্লাস তোমাদের করতে পারো। এছাড়া অফলাইন ক্লাস করলে আমি শিয়ালদা যে সোনাত কলেজ এবং বেহালার সাইডের শোষণা কলেজ তার কাছেই পড়ে থাকি, চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এইটুকুই।